আমাদের জাতীয় সঙ্গীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। আমি আজকে দাঁড়িয়ে আছি ফাল্গুন মাসের 1 তারিখে, একদম বসন্তের শুরুতে। আমি এই যে আম বাগানে দাঁড়িয়ে আছি, আমের মুকুলের যে ঘ্রাণ, মাতাল করা ঘ্রাণ, এজন্যই বুঝি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটি লিখেছিলেন। বসন্তে এই আম বাগানে আসলে কেমন একটা উদাসীন লাগে, কেমন আমি বাইরে থেকে দেখছি বসন্ত বৌরি ডাকছে, মধ্য দুপুরে ঘুঘু ডাকছে, কোকিলের একটু আনাগোনা শোনা যাচ্ছে। আর এই যে মানে একটা সুমিষ্ট ঘ্রাণ মাতাল করে দিচ্ছে, সবকিছু মিলে বসন্ত বাংলায় যেভাবে আসে, পৃথিবীতে আর অন্য কোথাও এইভাবে বসন্ত আসে না। কারণ এইভাবে এত ব্যাপকভাবে আমের মুকুল কোথাও বিস্তৃত হয় না। ফলে বাঙালির সাথে এই আমের মুকুলের যে সুমিষ্ট ঘ্রাণ, এই বসন্তের যে আবেগ, এটা পৃথিবীর অন্য কোথাও নাই। আর আমরা এবছর সারা দেশে, বিশেষত উত্তর অঞ্চলের আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আমরা আমের মুকুল দেখতে পাচ্ছি। একটা প্রচলিত কথা আছে, আমে ধান কাঁঠালে বান। অর্থাৎ যে বছর আমের ফলন বেশি হয় বা আমের মুকুল বেশি হয়, সে বছর ধানের উৎপাদনও নাকি বেশি হয়ে থাকে। তা আমরা আশাবাদী, এবছর আমরা প্রচুর আম দেখতে পাবো গাছে গাছে। সেই সাথে কৃষকরাও হয়তো ফসলের মাঠ থেকে প্রচুর ধান উৎপাদন করতে পারবেন। আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এই যে আমের আঁটি থেকে যে গাছের চারাগুলো গজায়, এগুলো কিন্তু ব্যাপক একটা বিস্তৃতি নিয়ে আমাদের এই পরিবেশে বড় হয়। এজন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের আম মৌসুম শেষে যে আঁটি থেকে যে গাছের চারাগুলো জন্মগ্রহণ করে, সেগুলোকে আমরা বাড়ির আশপাশে কিংবা রাস্তার ধারে যে প্রতি জায়গাগুলো রয়েছে সেখানেও রোপণ করে আমরা যত্ন নিতে পারি। একই সাথে আমাদের প্রচুর পরিমাণে ফলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরিবেশে আম গাছের মতো একটি গাছ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। ফলে চলুন এই আমের সুমিষ্ট ঘ্রাণের সাথে আমরা সবাই বসন্ত উদযাপন করি। আহা আজিয়ে বসন্তে।